Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nastahdihi wa nu'minu bihi wa natawakkalu alayhi wa nashkuruhu wa la nakfuruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى تبارك في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشق سینه سون جالمان صلی الله علیه صلی الله علیه صلی الله علی محمد صلی الله علیه नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मदीना मदीना मोमिनों की गुनगुना है मदीना मदीना आशिकों की तमन्ना है सल्लल्लाहु अलैहि
اللهم صل وسلم وبارك عليه معجز محترم आमिर शरीयत आमिर तरीक़त आमिर हिज़्बुल वजद पेश साहब क़िबला मतज़िल्लुल आली उपस्थित दिगर उलमाए किराम पीर भाई मुहिब्बीन और प्यारे हाज़रीन আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি দ্বীনি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই দ্বীনি মাহফিলে আমরা আসতে পেরেছি, বুঝতে পেরেছি, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে, বাসাবাড়িতে, দোকানঘাটে অনেক ভাইরা তারা ব্যস্ত আছেন, অযথা সময় নষ্ট করছেন, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে এই মাহফিলে আসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই মাহফিলে আমরা বুঝতে পেরেছি জান্নাতের বাগানে, জিকিরের মজলিসে, দ্বীনি পরিবেশে, ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করার জন্য শুরু করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে আমরা এই দ্বীনি পরিবেশে বসেছি, এই জান্নাতি মজলিসে আমরা বসেছি। এটাকে আমরা আমাদের ইচ্ছায় হয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? প্যারে হাজিরিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন ধরনের আমরা কাজ করি। প্যারে হাজিরিন, সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তেই হয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা না চান তাহলে কি আপনি কোন কাজ করতে পারবেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদেরকে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার জন্য, তার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, তার বিধান মেনে চলব, গুনার কাজ থেকে বিরত থাকব, খারাপ কাজ থেকে দূরে থাকব, দ্বীনি পরিবেশে, দ্বীনি সিস্টেমে আমরা আমাদের জীবনকে গঠন করব, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। কি বলেন, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরা দুনিয়াতে কোনো খারাপ কাজ করি, গুনার কাজ করি, আর আমরা আমরা ইচ্ছা করলাম যে আমি আল্লাহ তাআলা একজন পেয়ারা বান্দা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নৈকট্যশীল বান্দা হতে চাই, সেটা কি সম্ভব? বলেন। প্যারে হাজিরিন, আমরা ইবাদত করব, ভালো কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন যখন যা আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা চলব, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা হতে পারবো। কি বলেন, ঠিক কিনা? প্যারে হাজিরিন, তো আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে চাই কি চাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে চাই। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে হলে, পেয়ারা বান্দা হতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তার হাবিব, তার দোস্ত, তার বন্ধুকে আমাদের মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলেন না, ভালোবাসলেন না, আপনি বললেন আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে চাই, তাহলে কি সেটা সম্ভব? বলেন।
সকলে বলতে হবে সম্ভব। প্যারা হাজির, আপনি তখনই আল্লাহ তাআলার প্যারা বান্দা হতে পারবেন যখনই আপনি তার হাবিব, তার দোস্ত, তার বন্ধুকে আপনি মুহাব্বত করতে পারবেন, ভালোবাসতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া আপনার ঈমানের পরিপূর্ণতা আসবে না। আর ঈমানের পরিপূর্ণতা না আসলে আপনি দুনিয়াতে যতই ইবাদত করেন, যতই কাজ করেন, যতই নামাজ পড়েন, সমাজে ভালো কাজ করেন, দ্বীনি কাজ করেন, আপনার এই কাজের কোনো মূল্য নেই। কি বলেন, ঠিক কিনা? প্যারা হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার দোস্ত, তার বন্ধুকে উদ্দেশ্য করে বললেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, তার সন্তুষ্টি লাভ করতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো, মুহাব্বত করো, ভালোবাসো। প্যারা হাজির, যদি আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতেই হয়, তাহলে আপনার শর্ত হলো রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি আমাকে কতটা মুহাব্বত করো, ভালোবাসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি। হুজুর বললেন, আমি তো জানি তুমি আমাকে মুহাব্বত করো, ভালোবাসো। তুমি আমাকে কিরকম মুহাব্বত করো, ভালোবাসো, তুমি কি তোমার নিজের জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করতে পেরেছো, ভালোবাসতে পেরেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি রাসূলকে আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনের থেকে আমি রাসূলকে মুহাব্বত করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে। প্যারা হাজির, তো আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, যার ভালোবাসার মধ্য দিয়ে আপনার আমার জাহান্নাম নির্ধারিত, জান্নাত নির্ধারিত। আমি রাসূলকে মুহাব্বত করলাম না, ভালোবাসলাম না, আর আমি বললাম আমি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই, সেটা কি সম্ভব? বলেন, সকলে বলতে হবে, সেটা কি সম্ভব? বলেন। আমি দুনিয়ার অনেক ধরনের, বর্তমান জমানায় অনেক ধরনের মানুষ বের হয়েছে, যাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি। আমাদের সমাজের যুবক ভাইরা আছে যারা তাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, কিন্তু তাদের চেহারা, সূরাতে, লিবাসে, পোশাকে, আমল, আখলাকে কোনো জায়গা থেকে তাদেরকে ধরা যায় না, তাদেরকে অনুসরণ করা যায় না, অনুকরণ করা যায় না। কিন্তু এরকম একদল ভাইরা আছে, তাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে কি রাসূলকে আমরা পাবো? বলেন। আমরা সমাজে একদল ভাইরা আছে, তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু তাদের অন্তরে নেফাকি রয়েছে। এরকম ভাইদের যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে কি রাসূলের সঙ্গে আমাদের হাসর হবে? বলেন। আমরা কোনো মুনাফিক ব্যক্তিকে অনুসরণ করি, তা মুখে বললাম আমি রাসূলের সঙ্গে আমি থাকতে চাই, সেটা কি সম্ভব? বলেন। প্যারা হাজির, রাসূলকে পেতে হলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট যেসব বান্দারা আছেন, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। মুমিন ব্যক্তি যারা আছেন, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যাদেরকে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, দ্বীনের কথা স্মরণ হয়, ইসলামের কথা স্মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আমল করার কথা স্মরণ হয়, নামাজ পড়ার কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়, অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি সৃষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার প্রতি অন্তর মশগুল হয়, এরকম বান্দাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? পেয়ারা হাজির, আজকে আমরা এই রামপুর আজকে মাহফিলে এসেছি। আমাদের এখানে আসার পেছনে একটি উদ্দেশ্য আছে। কি বলেন, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, হযরত মুসাইয়ের কাছ থেকে সুহবাত নেওয়া, তালিম নেওয়া, যার সুহবাত তালিম নেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, রাসূল প্রেমিক হতে পারি, নবী প্রেমিক হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সন্তুষ্টশীল বান্দা হতে পারি। এই উদ্দেশ্যে আজকে আমাদের এই মাহফিলে আসা। কি বলেন ঠিক কিনা? আমাদেরকে মাহফিলে আসার পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে বলেন? দুনিয়াবি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বলেন? প্যারে হাজির, আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টশীল বান্দা হতে চাই, এই উদ্দেশ্যেই আমাদের এই মাহফিলে আসা। কি বলেন ঠিক কিনা? প্যারে হাজির, তো আমরা রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই, তাদেরকে আমরা দেখেছি বলেন? সকলে বলতে হবে আমরা কি তাদেরকে দেখেছি বলেন? আমরা হক্কানি উলামায়ে কেরাম যাদেরকে দেখলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা স্মরণ হয়, রাসূলের কথা স্মরণ হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরামদেরকে আমরা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনব, আল্লাহ তাআলার কথা আমাদের স্মরণ হবে। কি বলে ঠিক কিনা? প্যারে হাজির, সে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা, পেয়ারা বান্দাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলেই কাল কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে আমাদের হাসর হবে। কি বলে ঠিক কিনা? প্যারে হাজির, আমরা কি কোনো মুনাফিকের সাথী হতে চাই বলেন? সকলে বলতে হবে আমরা কি কোনো মুনাফিকের সাথী হতে চাই? আমরা মুমিনের সাথী হতে চাই। কি বলেন ঠিক কিনা? প্যারে হাজির, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। প্যারে হাজির, আমরা মুমিন বান্দাদের সাথী হব, যাদের সাথী হওয়ার মাধ্যমে, যাদেরকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়া যায়, জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়। কি বলেন ঠিক কিনা? পেয়ারা হাজির, তাই আজকে আমরা আমাদের এই মাহফিলে এসেছি আমরা আমাদের জীবন গঠন করার জন্য, সুহবত নেওয়ার জন্য। যেহেতু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আর আমরা মুখে বললাম আমরা রাসূলকে অনুসরণ করব, অনুকরণ করব, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই। তো না দেখার কারণে রাসূলকে পেতে হলে হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে, যাদের অনুসরণের মাধ্যমেই রাসূলকে পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? প্যারে হাজির, তো পূর্বকার জামানায় একজন বাদশা ছিল, সে নিজেকে খোদা দাবি করত। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারে হাজির, তো সে নিজেকে খোদা দাবি করত। তার দরবারে অনেক জাদুবিদ্যা, কিছু লোকজন ছিল যারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতো, বাদশার প্রতি মানুষকে অনুগত করত। বাদশাকে, বাদশার দরবারে যে প্রধান জাদুকর ছিল সে বলল, বাদশাহ আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তো আপনার এই রাজত্ব টিকিয়ে রাখতে হলে আপনি এমন একজন লোক দেন যাকে দিয়ে আমি এই বিদ্যা শিখিয়ে আমি আপনার এই রাজত্বকে টিকিয়ে রাখতে পারি, আমি না থাকলেও যেন আপনার এই রাজত্ব টিকে থাকে। তো বাদশাহ সেই জাদুকরের কাছে একজন বালক দিল এবং বলল তুমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে তাকে তুমি তৈরি করো। তো ওই বালকটি দীর্ঘদিন ওই জাদুকরের কাছে আসতো, যেত, জাদুবিদ্যা বিভিন্ন ধরনের পদ্ধতি জাদু শিখত। তো তার এই আসা যাওয়ার মাঝখানে তার সঙ্গে একজন পাদ্রী, একজন আবেদ ব্যক্তি দেখা হলো, সাক্ষাৎ হলো। তো আবেদ তাকে জিজ্ঞাসা করলো, আমি তো তোমাকে দীর্ঘদিন ফলো করছি, দীর্ঘদিন আমি তোমাকে দেখছি, তুমি কোথায় যাও? তখন ওই বালকটি বললো, আমি এরকম বাদশা আমাকে একজন জাদুকরের কাছে দিয়েছে জাদুবিদ্যা শেখার জন্য, তার কাছে যে আমি জাদুবিদ্যা শিখছি। তো ওই আবেদ ব্যক্তি যখন তার সাথে দীর্ঘদিন আসা যাওয়ার মাঝখানে তার সঙ্গে ভালো একটি সম্পর্ক হলো, তাকে দ্বীনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ইসলামের কথা তাকে বললো, তাকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করলো। দীর্ঘদিন তার আসা যাওয়ার মাঝখানে ওই বালকটি, এই আবেদ ব্যক্তি সুহবত নিচ্ছে, আবার সাথে সাথে ওই জাদুকরের কাছ থেকেও জাদুবিদ্যা শিখছে। তো এরকম আসা যাওয়ার মাঝখানে ওই বালকটি যেহেতু আবেদ ব্যক্তির কাছ থেকে যেতে দেরি হয়, সেজন্য ওই জাদুকর তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়, তাকে বিভিন্ন ধরনের মারধর করে থাকে। তো ওই বালকটি আবেদ ব্যক্তির কাছে এসে বলল, আপনার কাছে আমাকে এখানে দীর্ঘ সময় দেওয়ার কারণে ওখানে যেতে আমার দেরি হয়, সেজন্য জাদুকর আমাকে শাস্তি প্রদান করে।
তখন আবেদ ব্যক্তি তাকে একটি পরামর্শ দিল, তুমি যখন ওই জাদুকরের কাছে যাবে বলবে আমি বাড়ি থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, সেজন্য আমি আপনার কাছে আমি আসতে দেরি হয়েছে। আবার ওই বাড়িতে যখন যাবে তখন তুমি বলবে জাদুকর আমাকে শ্বাস ছাড়তে দেরি করেছে, সেজন্য আমার বাড়িতে আসতে দেরি হয়েছে। এরকম ভাবে দীর্ঘ সময় যাচ্ছে। ওই বালকটি একবার একটি পথ ধরে হেঁটে যাচ্ছে, এক জায়গায় দেখছে অনেক লোক ভিড় করে আছে। বালকটি ওইখানে যে দেখতে পেল একটি রাস্তার মাঝখানে একটি হিংস্র প্রাণী শুয়ে আছে। ওই হিংস্র প্রাণীর ভয়ে রাস্তার এই পাশে লোক ও পাশে যেতে পারছে না, ও পাশে লোক এই পাশে আসতে পারছে না। তখন ওই বালকটি হাতে একটি পাথর নিল এবং সে চিন্তা করলো যে আমি তো জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখছি, সে বলে সে সঠিক একজন ব্যক্তি, তার দর্শন সঠিক, আবার আমি একজন আবেদ ব্যক্তির কাছে তালিম দিচ্ছি, সেও বলে তার দর্শন সঠিক, তাহলে আমি কারটা বিশ্বাস করব, কারটা অনুসরণ করব। তো সে পরীক্ষা করার জন্য হাতে একটি পাথর নিয়ে যখন নিক্ষেপ করলো আর মনে মনে চিন্তা করলো যদি এই পাথরটি লাগার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণী মরে যায় তাহলে আমি বুঝতে পারবো ওই আবেদ ব্যক্তি সে সঠিক। তো সে এই খেয়াল করে যখন পাথরটি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে ওই হিংস্র প্রাণীটি সেখানে মরে গেল। যদি বলে না সুবহানাল্লাহ। তো ওই বালকটি তার এই কথা সব জায়গায় ছড়িয়ে গেল, অমুক জায়গায় যে বালক আছে যে সামান্য একটি পাথর নিক্ষেপ করে একটি বড় একটি হিংস্র প্রাণী তাকে মেরে ফেলেছে। তো তার এই কথা শুনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন তার কাছে আসতে লাগলো এবং এসে বলতে লাগলো আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, প্রত্যেকে সমস্যা নিয়ে তার কাছে উপস্থিত হচ্ছে। যারা তার নিকট উপস্থিত হয় তাদেরকে বলে যে আমি কোনো কিছুর মালিক নই বা আমার কোনো ক্ষমতা নেই, যদি আপনার এই কাজকে সফলতা অর্জন করতে চান, আপনি ভালো হতে চান, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেন, যাকে যিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। এরকম ভাবে তার এই কথা সব জায়গায় ছড়িয়ে যেতে লাগলো। সে সময় একটি সবার মধ্যে একটি রোগ ছিল, কুষ্ঠ রোগ। তো ওই সময় যাদের কুষ্ঠ রোগ হয়েছিল কিছু ব্যক্তি তার কাছে আসলো, এসে বললো তোমার কথা আমরা অনেক শুনেছি, তোমার অনেক ক্ষমতা আছে, তুমি আমাদেরকে ভালো করে দাও, এই রোগ থেকে আমরা যেন মুক্তি পেতে পারি। তখন তিনি বললেন আমি এই রোগ ভালো করার মালিক নই, যিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রোগকে ভালো করতে পারে। তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনলো এবং তাদের সেই রোগ ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো এরকম ভাবে তাদের এই কথা সব জায়গায় যখন ছড়িয়ে পড়লো, তো বাদশাহ দরবারে একজন উজির ছিল যার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতো না। ওই উজিরটি ওই বালকটির কাছে এসে বলল বাবা তোমার কথা আমরা অনেক শুনেছি, আমরা জানি তুমি সবাইকে ভালো করে দিচ্ছ, তাহলে তুমি আমার এই চোখ দুটোকে ভালো করে দাও। তখন ওই বালকটি বলল আপনি তো আপনার চোখ ভালো করার মালিক নই, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনার চোখ দিয়েছেন, আবার যিনি আপনার চোখ নিয়ে গিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আপনার চোখকে ভালো করতে। তখন ওই উজির জিজ্ঞাসা করলো তাহলে আমার কি করতে হবে? তখন তিনি বললেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান গ্রহণ করেন, তাহলেই আপনার চোখ ভালো হয়ে যাবে। তো তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনলো। ওই বালক যখন তার চোখ হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চোখ কি হলো? ভালো হয়ে গেল। চলে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজির, তো ওই উজির যখন বাদশাহ দরবারে গেল, বাদশাহ তাকে বলল উজির তোমার চোখ কিভাবে ভালো হলো, তুমি তো অন্ধ ছিল। তো উজির বলল যিনি আপনাকে এই রাজত্ব দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন, এই সাম্রাজ্য দিয়েছেন, যিনি আপনাকে এই সিংহাসনে বসিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবই তিনি আমার চোখকে ভালো করে দিয়েছেন। তিনি বলেন তো বাদশাহ রাগ হয়ে গেল। বাদশাহ বলল কি ব্যাপার, এই রাজত্বের মালিক তো আমার, এই সাম্রাজ্যের মালিক আমি, এই দুনিয়া
আমার থেকে আর বড় কে আছে? তোমাকে এই কথা কে বলেছে তোমাকে? তো উজির তখন বলল, অমুক জায়গায় একজন বালক আছে, তিনি আমাকে এই দিনের দাওয়াত দিয়েছে এবং তিনি তার একাত্মবাদ খোদার প্রতি তিনি আমাকে আকৃষ্ট করেছে এবং তার প্রতি আমি ঈমান এনেছি। তখন এই বালকটিকে ধরে আনা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে এই পথ কে দেখিয়েছে? বালকটি বলল, অমুক জায়গায় একজন পাদ্রী আছে, তিনি আমাকে এই পথ দেখিয়েছে। তখন সেই আবেদ ব্যক্তিকে ধরে আনা হলো বাদশার দরবারে এবং উজিরকে এবং ওই আবেদ ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো। ওই বালকটিকে বলা হলো, তুমি এই পথ থেকে ছেড়ে চলে আসো, তা না হলে তাদের মতো তোমাকে শাস্তি দেওয়া হবে। তো বালকটি বলল, আপনি তাদেরকে শাস্তি দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই পথ থেকে ছেড়ে আসতে পারব না। তো ওই বালকটির সামনে তাদেরকে মেরে ফেলা হলো, শাস্তি দেওয়া হলো। তারপরেও যখন বালকটি সেখান থেকে ফিরে আসছে না, তখন বালকটিকে বাদশা পাহাড়ের উপরে পাঠালো তাকে সেখান থেকে ফেলে যাওয়ার জন্য। যখন পাহাড়ের উপর থেকে বালকটিকে ফেলে দিবে, পাহাড়ে এমন পরিমাণ কম্পন সৃষ্টি হলো, যারা তাকে ফেলতে গিয়েছে তারাই সেখান থেকে পড়ে মরে গিয়েছে। বালকটি যখন আবার বাদশার দরবারে হাজির হলো, বাদশা বলল, কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলে? বললো, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই রব তিনি আমাকে এখানে নিয়ে এসেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আবার ওই বালকটিকে বাদশা সমুদ্রের মাঝখানে পাঠালো তাকে ফেলে দেওয়ার জন্য। ওইখানে যখন গেল তাকে ফেলতে যাবে, তখন সমুদ্রে এমন পরিমাণ কম্পন সৃষ্টি হলো, ঢেউ শুরু হলো, যারা তাকে ফেলতে গিয়েছে তারাই সেখানে পড়ে মরে গিয়েছে। ওই বালকটি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে রহমতে তিনি আবার বাদশার দরবারে হাজির হয়েছে। বাদশা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলে? বালকটি বলল, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এখান থেকে রক্ষা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বালকটি বলল, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি আমাকে মারতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি আমাকে মারতে পারেন, আমি আপনাকে একটি কথা শিখিয়ে দিব, সেইটা যদি আপনি বলতে পারেন, তাহলে সেইটা বলে আপনি যখন আমাকে আঘাত করবেন তখনই আমি মৃত্যুবরণ করব। তবে আমার একটি শর্ত আছে, আমি আপনাকে বলতে পারি, কিন্তু আমার শর্ত হলো আপনার এই রাজ দরবারে অথবা আপনার এই পুরো এরিয়ার মধ্যে যত লোকজন আছে সকলকে আপনি ডাকবেন, সকলের সম্মুখে আমি বলতে চাই। তো বাদশাহ তার রাজকেন্দ্রিক যত এলাকা আছে সকল খবর দিল, সকল একত্রিত হলো, বিশাল লোকের জমায়েত হলো তাদের মাঝখানে। তখন বালকটি বললো, আপনি এবার আমাকে মারতে পারেন, আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলে যখন আপনি আমাকে লাঠি নিক্ষেপ করবেন, তখনই আমি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করব। যখন বাদশাহ বলল বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই কথা বলে যখন বাদশাহ তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে বালকটি সেখানে কি করলো? মৃত্যুবরণ করলো। তো সেখানে উপস্থিত যে সব ব্যক্তিরা ছিল সকলে বলে উঠলো, আমান্না বিরাব্বিল গুলাম, এই গোলামের রব, তার প্রতি আমরা কি করলাম? সকলে ঈমান গ্রহণ করলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির, তো আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, ওই বালকটি তিনি একজন ব্যক্তির মাধ্যমে সোহবত নিয়ে তিনি একটি সুন্দর সঠিক পথ পেয়েছে। কি বলে, ঠিক কিনা? এবং তার সেই পথ দেখানো মতে ওই বালকটি হেঁটেছে এবং ওই বালকটির কারণে হাজার হাজার মানুষ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনেছে। তারা একটি ভ্রান্ত পথ থেকে তারা দ্বীনের পথ পেয়েছে, আলোর পথ পেয়েছে। কি বলে, ঠিক কিনা? প্যারা হাজির, তো সেই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি মানুষের জীবনে আমাদের একজন মুরব্বী, একজন আদর্শ মানুষ, একজন উস্তাদ, একজন শায়েখের, একজন পীর, মুর্শিদ, হক্কানি উলামায়ে কেরামদেরকে আমাদের অনুসরণ করা উচিত, তাদের সহচর্যে থাকা উচিত। কি বলেন, ঠিক কিনা? প্যারা হাজির, যদি আপনি তাদের সোহবত গ্রহণ করতে পারেন, তাদের সোহবত নিয়ে আপনি চলতে পারেন, আপনার জীবন হয়তো অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সিদ্ধান্ত ভুল হতে পারে কিনা বলে? আমাদের চলার পথে আমাদের অনেক সময় অনেক সিদ্ধান্ত ভুল হয় কিনা বলে?
তো আমরা আমাদের বাবা মা উস্তাদ বুজুর্গ যারা তাদের কাছে আমরা যাই কিনা বলে, তাদের কাছে যে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ চেয়ে কি বলে, ঠিক কিনা প্যারা হাজির। তো সেজন্য আমাদের একজন শায়েখের আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, যার সহবত তালিমে, যার কথার মাধ্যমে আমরা আমাদের জীবনের সুন্দর একটি লক্ষ্যে পৌঁছাতে পারি, সঠিক পথে আমরা চলতে পারি, কি বলে, ঠিক কিনা প্যারা হাজির। তো আমরা আমাদের শায়েখকে অনুসরণ করব, আমরা তাদের কথা মাফিক চলবো, তাদেরকে আমরা গ্রহণ করব, কিন্তু সেটা কি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে বলেন? সকলে বলতে হবে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে বলেন? আমরা অনুসরণ করব, অনুকরণ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একদল ভাইরা আছে, তারা তাদের মুর্শিদ পীরদেরকে তারা অনুসরণ করে, তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, তাদেরকে বিভিন্ন ধরনের তারা এমন কিছু কথা বলে তাতে তাদের ইমানের প্রশ্ন চলে আসে। এরকম একদল ভাই আমাদের সমাজে আছে কিনা বলেন? তো আমরা অনুসরণ করব, অনুকরণ করব, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব, কি বলেন, ঠিক কিনা? দুনিয়াবি কোনো লোভ লালসায় নয়, দুনিয়াবি কোনো কিছুর জন্য নয়, দুনিয়াবি কোনো আকাঙ্ক্ষার জন্য নয়, আমরা আমাদের আত্মশুদ্ধির জন্য, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। প্যারা হাজির, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমরা যদি কোনো ভালো কাজ, কোনো নেক আমল করে থাকি, তাহলে কি সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে বলেন? সকলে বলতে হবে আল্লাহ তাআলাকে গ্রহণ করবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই কাজটি গ্রহণ করবে যেটি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছেন, কি বলে, ঠিক কিনা প্যারা হাজির। আমরা জীবনে যাই করি না কেন, প্রত্যেকটি কাজ একমাত্র কাজ সন্তুষ্টির জন্য হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই জানি যে আমাদের প্রত্যেকটি কাজ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। কিন্তু আমরা কি সমস্ত কাজকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি বলেন? এরকম অনেকে আছে, দেখা যায় আমরা অনেক কাজ করি মানুষ দেখানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য আমরা করে থাকি, কি বলে, ঠিক কিনা? আপনি কোনো কাজ, দ্বীনি কাজ আপনি করে থাকেন, তাহলে আপনার সেই কাজ আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য খুবই ভয়াবহ আকারে সেইগুলো আপনার সম্মুখে উপস্থিত হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে ডাকবেন। তার মধ্যে এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক ইলম দিয়েছেন, অথবা কাউকে টাকা পয়সা দিয়েছেন, অথবা কাউকে অনেক সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। প্যারা হাজিরিন, তো আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, জিজ্ঞাসা করবে, বান্দা তুমি যে এই কাজগুলো করেছো কোন উদ্দেশ্য নিয়ে করেছো? যদি আপনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে করে থাকেন, দুনিয়াবি কোনো ইচ্ছা নিয়ে, দুনিয়াবি কোনো পদের জন্য, লোভের জন্য, দুনিয়ার মানুষ দেখানোর জন্য, তাহলে আল্লাহ তাআলা আপনাদের খুশি থাকবেন বলেন? খুশি থাকবেন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, তুমি যে এই কাজগুলো করেছো কার সন্তুষ্টির জন্য করেছো, কোন উদ্দেশ্যে করেছো? তো ওই ব্যক্তি বলে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভালোবাসার জন্য, আপনার মুহাব্বতের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি এই উদ্দেশ্য নিয়ে এগুলো করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। তুমি যা করেছো দুনিয়ার মানুষের উদ্দেশ্যে করেছো। দুনিয়ার মানুষ তোমাকে অনেক ভালো আলেম বলবে, অথবা দুনিয়ার মানুষ তোমাকে ভালো ধনবী, টাকা পয়সার মালিক বলবে, অথবা দুনিয়ার মানুষ তোমাকে বড় একজন যোদ্ধা বলবে, শক্তিশালী মানুষ বলবে, সাহসী মানুষ বলবে। সেজন্য তুমি এইগুলো করেছো। দুনিয়ার মানুষের যতটুকু প্রাপ্য তোমাকে দেওয়া দরকার ছিল ততটুকু তুমি পেয়ে গিয়েছো, অতএব তোমার আমার কাছে আর কোনো দেনা পাওনা রইল না। আল্লাহ তাআলা ফেরেশতা থেকে বলবে, যাও এই ব্যক্তি কি করো, জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তো আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, সমস্ত কাজ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবো নাকি দুনিয়াবি উদ্দেশ্য করবো বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, কি বলে, ঠিক কিনা? প্যারা হাজির, তিন বন্ধু তারা একটি পথ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তারা দেখতে পেল সন্ধ্যা হয়ে আসছে, তাদের পথ অনেক দেরি আছে, সামনে তাদের যেই স্থানে পৌঁছাবে যেতে অনেক দেরি হবে, এবং পাশাপাশি ওয়েদার, আবহাওয়া খারাপ হয়ে আসছে। তারা সমস্ত চিন্তা করে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল।
তো তারা যখন গুহায় আশ্রয় নিল, হঠাৎ করে তারা দেখতে পেল উপর থেকে পাথর এসে পাহাড়ের মুখটাকে বন্ধ করে দিয়েছে। তো তারা ভয় পেয়ে গেল, তারা অস্থির হয়ে গেল যে আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি, আমাদের তো এখান থেকে বের হওয়ার আর উপায় নেই, হয়তো আমাদের এখানেই মৃত্যু বরণ করতে হবে, আমাদের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে হবে। তো তারা সেই চিন্তা করলো, তিন বন্ধু পরামর্শ করলো আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি। তারা পরামর্শ করে তারা একটি উপায় বের করলো। প্রথম বন্ধু আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ আমি জীবনে খারাপ কাজ করেছি, গুনাহ কাজ করেছি, আমার সেরকম কোনো নেক আমল নেই, ভালো কাজ করতে পারিনি, তবে আমি এতটুকু করেছি, আমার মনে হয় এই কাজটি আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছি। আমি প্রত্যেক দৈনিক আমার ঘর থেকে বের হতাম, বাজারে যে অর্থাৎ বনে জঙ্গলে যে লাকড়ি কেটে যতটুকু লাকড়ি হতো সেইগুলো নিয়ে এসে আমি বাজারে বিক্রি করে আমার যে সম্পদ অর্জিত হতো সেইটা দিয়ে আমি বাড়িতে খাবার কিনে এনে সর্বপ্রথম আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে খাওয়াতাম, এরপর আমার স্ত্রী আমার সন্তান যারা ছিল তাদেরকে আমি খেতাম। যদি আমার এই কাজটি আপনার ভালো লেগে থাকে তাহলে আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন। কারণ আমি একবার ঘর থেকে বের হয়েছে, আমার ঘরে আসতে দেরি হয়েছে, এসে দেখি আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তারা ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার স্ত্রী সন্তান তারা খিদার যন্ত্রণায় অস্থির ছটফট করছে। তারা আমার কাছে এসে বলছে আমরা খিদার যন্ত্রণা ছটফট করছি, অস্থির হয়ে গিয়েছি, আর সহ্য করতে পারছি না, আমাদেরকে এখান থেকে খাবার দিন। কিন্তু তাদের কথা আমি গ্রহণ করলাম না, আমি শুনলাম না, কর্ণপাত করলাম না। আমি আমার বাবা মার জন্য অপেক্ষা করতে লাগলাম, তারা যখন ঘুম থেকে উঠে তারপরে তাদেরকে আমি খাবারটা খাওয়াবো, তারপরে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাবারটা খাবো। তো যদি আল্লাহ আমার এই কাজটি আপনার পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদেরকে বিপদ থেকে কি করুন, মুক্ত করুন। আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে চাই, আপনার সন্তুষ্টি লাভ করতে চাই। তো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার হাত নামাতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি তার হাত নামাতে দেরি করেছে, কিন্তু সেই পাহাড়ের গুহার পাথরের টিনের এক অংশ সেখান থেকে সরে গিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। তার হাজির। তো দ্বিতীয় বন্ধু আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু আমার বোন আমাকে মহব্বত করতো না, ভালোবাসতো না। তো তাকে আমি একাধিকবার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছিলাম, সে রাজি হয় নাই। কিন্তু আমাদের এলাকায় একবার দুর্ভিক্ষ লেগেছে, তখন আমার বোন সে নিরুপায় হয়ে সে আমার কাছে এসে বলল, ভাই আপনার কাছে কিছু টাকা ধার দেওয়া যাবে আমাকে? আমি কিছু আপনার কাছে সহযোগিতা চাই, যে ধার স্বরূপ কিছু টাকা আমাকে আপনি দেন। তখন তিনি বলেন, আমি শর্ত দিলাম তোমাকে ধার দিতে পারি, শর্ত হলো আমার সঙ্গে তোমার খারাপ কাজে লিপ্ত হতে হবে, তাহলেই তোমাকে আমি টাকা ধার দিব। তো আমার বোন সে নিরুপায় হয়ে সে রাজি হলো। যখন তার সঙ্গে আমি খারাপ কাজ করতে লিপ্ত হতে গিয়েছি, তখন আমার বোন আমাকে ডাক দিয়ে বলল, ভাই আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে এসেছি এবং আমার বোন আমার কাছে যত টাকা চেয়েছিল সমস্ত টাকা আমি তাকে দিয়ে দিয়েছি, কোনো তার কাছে কোনো বিনিময় নয়, এমনিতেই তাকে টাকাটা দিয়ে দিয়েছি। যদি আমার এই কাজটা আল্লাহ আপনার ভালো লেগে থাকে, আমি যদি আপনাকে ভয় পেয়ে আপনার সন্তুষ্টির জন্য আমি যদি সেখান থেকে উঠে আসি বা আমার এই কাজটা আপনার ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে এই পথ থেকে আপনার হেফাজত। তো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার দোয়া শেষ করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে বিন্দু সেকেন্ড পরিমাণ দেরি করেন নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। তো সেই পাথরের তীরে বাকি দুই অংশ সেখান থেকে সরে গিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এবার এক অংশ আছে। তো তৃতীয় বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বললেন, আল্লাহ
আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, ভালো কাজ করতে পারিনি, মানুষের ধন দৌলত অর্থ সম্পদ মেরে খেয়েছি, বিভিন্ন ধরনের মানুষকে অত্যাচার করেছি, কিন্তু আমার মনে হয় যে আমি এই কাজটা ভালো করেছি। আমার কাছে কিছু দাসী ছিল যারা আমার অন্য ধরনের কাজ বাজ করতো, তো আমার কাছে একজন দাসী সে আমার কাছে টাকা রেখে গিয়েছিল, তার প্রাপ্ত যে অধিকার ছিল সেটা আমার কাছে রেখে গিয়েছে। তো তার সেই সম্পদ দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে আমি বিশাল অর্থ সম্পদের মালিক হয়েছি। তো একদিন সেই দাসী এসে সে আমার কাছে বলল, মনিব আমি আপনার কাছে যে সম্পদ রেখে গিয়েছিলাম, আমার সম্পদ আপনি আমাকে বুঝিয়ে দেন। তো তাকে আমি বললাম, এই যে আমার চোখের সামনে যা কিছু দেখছো সমস্ত কিছু তোমার, এই সম্পদ তুমি নিয়ে যেতে পারো। তখন সেই দাসী আমাকে বলল, মনিব আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি আপনার কাছে সামান্য কিছু টাকা পয়সা রেখে গিয়েছি, এইগুলো তো আমার নয়। তখন সেই মনিব সে বলল, আমি তোমার সেই টাকা পয়সা দিয়ে এই ব্যবসা বাণিজ্য করে আজকে তুমি আমার যা অবস্থা দেখছো সমস্ত কিছু তোমার এই ব্যবসা তোমার টাকা পয়সা দিয়ে হয়েছে। তুমি চাইলে তুমি এগুলো নিয়ে যেতে পারো। তখন সে আমার সমস্ত কিছু সে নিয়ে গিয়েছে। তো আমি চাইলে সেই দিন তার কাছে আমি এগুলো গোপন করতে পারতাম, তাকে আমি তার সামান্য টাকা পয়সা তাকে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু সেইটা আমি করি নাই। আমি আল্লাহ তাআলাকে ভয় পেয়েছি। আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, যা কিছু করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ আমার এই কাজটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন, আমাদেরকে মুক্ত করুন। তো ওই ব্যক্তি তার দোয়া শেষ করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরের বাকি এক অংশ সেখান থেকে সরাতে বিন্দু সেকেন্ড পরিমাণ দেরি করেন নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজির, তো আমাদের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করার প্রয়োজন আছে কিনা বলেন? আপনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কাজ করবেন, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার সেটা প্রাপ্তি আপনি পাবেন? বলেন। আমরা যা কিছু করি না কেন, প্রত্যেকটি কাজ, আমাদের নামাজ রোজা হজ যাকাত দুনিয়াবি দান সদকা বা ভালো কাজ, যে কোনো ধরনের কাজ করি না কেন, প্রত্যেকটি কাজ আমরা কার সন্তুষ্টির জন্য করব? বলেন। আমরা পীর ধরেছি, আমরা কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য ধরেছি নাকি আখিরাতের জন্য ধরেছি? বলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ব্যক্তি আত্মশুদ্ধির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের যে পেয়ারা বান্দা হওয়ার জন্যই আমরা ধরেছি। কি বলে, ঠিক কিনা? প্যারে হাজির, তো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর পথ দেখানোর জন্য রাহমাতুল আলামিনকে পাঠিয়েছেন। তো আমরা যেহেতু রাসূলকে দেখি নাই, সেহেতু আমরা একজন হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখকে ধরেছি, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, এবং সেটা ইখলাসের মাধ্যমে হতে হবে। কি বলে, ঠিক কিনা? প্যারে হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমরা যাই দরবার এই সিলসিলা মানহাজ আদর্শকে গ্রহণ করেছি, ভালোবেসেছি, মহব্বত করেছি, অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিলসিলা এই দরবার এই মানহাজ এই আদর্শ অনুযায়ী হযরত পীর সাহেবরা সাহাবাত নিয়ে তালিম নিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ দিনগুলো থাকা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, যাদের ওযুর প্রয়োজন ওযু করে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।